ওয়েলকাম স্টুডেন্টস, এডুকেশনাল পারফেকশন চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে আমরা নবম শ্রেণীর বীজগণিতের উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ কোষে দেখি 8.3-র সমস্ত সমস্যাগুলো সমাধান করব। এগুলি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিত প্রকাশ বইয়ের 117 নম্বর পৃষ্ঠায় রয়েছে এই সমস্যাগুলি। প্রথম একের সমস্যা তোমরা দেখতে পাচ্ছ, রয়েছে t⁻9 - 512। এটা উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে উৎপাদক বিশ্লেষণের সূত্র যেখানে যেটা ব্যবহার হবে আমরা পাশে লিখে দিব। তাহলে ক্ষেত্রে প্রথমে আমাদের কী করতে হবে, t⁻9 রয়েছে, এটাকে আমরা যদি ভাঙি তাহলে পাবো t³ হোল কিউ, অর্থাৎ 3 3 9। t³ হোল কিউ করলে আমরা t⁻9 পাই। আর 512কে যদি আমরা হোল কিউ আকারে ঘন আকারে প্রকাশ করি, ঘনমূল করলে পাচ্ছি 8, অর্থাৎ 28 64 আসতে 512, তাহলে 8 হোল কিউ। তাহলে এখানে আমরা যেটা সূত্র প্রয়োগ করবো সেটা হচ্ছে AQ, TQটা এর মতো এবং 8টা হচ্ছে বির মতো, AQ - BQ। তাহলে AQ - BQর উৎপাদকের সূত্রটা আগে আমরা লিখে দিই। AQ - BQর উৎপাদকের সূত্র হচ্ছে, উৎপাদক নির্ণয় সূত্র হচ্ছে A - B ইন্টু A স্কোয়ার প্লাস AB প্লাস B স্কোয়ার। তাহলে এই সূত্রে আমরা বিশ্লেষণ করব সূত্র অনুসারে। তাহলে এখানে A হচ্ছে TQ এবং B হচ্ছে 8। তাহলে AQ - BQ সূত্রটা হচ্ছে A - B ইন্টু A স্কোয়ার প্লাস AB প্লাস B স্কোয়ার। তাহলে সেই অনুসারে A - B মানে এখানে হচ্ছে TQ - 8, আর তারপর হচ্ছে A স্কোয়ার মানে হচ্ছে TQ স্কোয়ার প্লাস হচ্ছে AB মানে TQ ইন্টু 8 প্লাস BQ মানে B এখানে হচ্ছে 8, তাহলে B স্কোয়ার, তাহলে 8 স্কোয়ার মানে 28 64 হবে। আমরা লিখলাম, পরের লাইনে করব। তাহলে এবার আবার TQ - 8 এটাও আবার সূত্র AQ - BQ সূত্রে ভাঙা যাবে, অর্থাৎ এখানে A হবে T আর 8কে ভাঙলে হচ্ছে 2 এর হোল কিউ, অর্থাৎ 2 হচ্ছে B, আর এই পাশটা হয়ে যাবে TQ স্কোয়ার মানে হচ্ছে 3 2 6, তাহলে t⁻6 প্লাস 8 ইন্টু TQ মানে 8TQ প্লাস 8 স্কোয়ার মানে হচ্ছে 28 64। এবার TQ - 8টাকে আবার ভেঙে আমরা পেয়েছি TQ - 2Q, তাহলে সেটাও AQ - BQ সূত্রে, উৎপাদক নির্ণয় সূত্রে আমরা বিশ্লেষণ করব। তাহলে এক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে হবে A হচ্ছে T আর 2 হচ্ছে B, তাহলে A - B অর্থাৎ T - 2, আর হচ্ছে A স্কোয়ার প্লাস AB প্লাস B স্কোয়ার। তাহলে A স্কোয়ার মানে হচ্ছে T স্কোয়ার প্লাস AB মানে 2 ইন্টু T 2T প্লাস B স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার অর্থাৎ 4। আর দ্বিতীয়টা যেটা ছিল সেটা আর বিশ্লেষণ করা যাবে না, এটা থাকবে t⁻6 প্লাস 8TQ প্লাস 64। আমরা যেটা দেখতে পাচ্ছি আর উৎপাদক বিশ্লেষণ কিছু করা যাবে না, প্রত্যেকটা পদই থাকবে, অর্থাৎ আমরা লিখতে পারি T - 2 ইন্টু T স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেটগুলো তুলে দিলাম, প্লাস 2T প্লাস 4 ইন্টু t⁻6 প্লাস 8TQ প্লাস 64। তাহলে এটাই হলো নির্ণয় উৎপাদক বিশ্লেষণ। তাহলে একের দিকে সমস্যা সমাধান করলাম। এবার 2 দিকে সমস্যা আসি। 2 দিকে সমস্যা রয়েছে 729 p⁻6 মাইনাস q⁻6। তাহলে এখানে 729কে আমরা 9Q করতে পারি, 9 81 9 729, আর p⁻6টা হচ্ছে পি স্কোয়ারের হোল কিউ, তাহলে 9p স্কোয়ারের হোল কিউ মাইনাস কিউ স্কোয়ারের হোল কিউ। তাহলে এটা ভাঙতে পারছি, তাহলে AQ - BQ সেই একই সূত্রে আমরা এটা বিশ্লেষণ করব। তাহলে A - B এটা হচ্ছে 9p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার A - B, আর সেকেন্ডটাতে হবে 9p স্কোয়ারের হোল স্কোয়ার অর্থাৎ A স্কোয়ার প্লাস AB মানে 9p স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার
প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কিউ স্কোয়ারের হোল স্কোয়ার করলে হচ্ছে কিউ টু দি পাওয়ার 4। এবার আমরা প্রথম যে রাশিমালাটা পেয়েছি তাকে বিশ্লেষণ করতে পারি। আসবে 9p স্কোয়ার হচ্ছে 3p স্কোয়ারের 3pর হোল স্কোয়ার, 3pর হোল স্কোয়ার হচ্ছে 9p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হচ্ছে কিউ হোল স্কোয়ার। আর এক্ষেত্রে যেটা রয়েছে সেকেন্ড ক্ষেত্রে, এক্ষেত্রে আমরা করতে পারি 9p স্কোয়ারের হোল স্কোয়ার, এটাকে প্রথম আনলাম এবং কিউ টু দি পাওয়ার 4 এটাকেও সামনে নিয়ে আসবো, কিউ স্কোয়ারের হোল স্কোয়ার করে প্লাস 9 স্কোয়ার কিউ স্কোয়ার যেটা রয়েছে সেটা থাকলো, এটাকে ভাঙবো। তাহলে এই প্রথম ক্ষেত্রে এবারে আবার আমরা আর একটা সূত্র প্রয়োগ করতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উৎপাদক নির্ণয়ের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, তোমরা সবাই জানো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ হচ্ছে 3p আর বি হচ্ছে কিউ, তাহলে এ প্লাস বি মানে 3p প্লাস কিউ ইন্টু হচ্ছে এ মাইনাস বি মানে হচ্ছে 3p মাইনাস কিউ। তাহলে সেকেন্ড রাশিমালাটা সেটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে প্রথম আকারটা রয়েছে তাকে ভাঙবো, তারপরে পরেরটা করব। তাহলে প্রথমটাকে ভাঙলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অনুসারে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা প্রয়োগ করবো সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্রটা প্রথম প্রয়োগ করবো। তাহলে এখানে এ হচ্ছে 9p স্কোয়ার প্লাস বি হচ্ছে কিউ স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু 9p স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার, তারপর প্লাস 9p স্কোয়ার কিউ স্কোয়ার এটা রয়েছে, এটা থাকবে। তাহলে এর পরের লাইনে আমরা করব, প্রথম যেটা রয়েছে সেটা থাকবে 3p প্লাস কিউ ইন্টু 3p মাইনাস কিউ। সেকেন্ড ক্ষেত্রে আমরা করতে পারি, এটা হলো যেটা আছে সেটা লিখলাম 9p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এই দুটো মিলিয়ে হচ্ছে 18p স্কোয়ার মাইনাস 18p স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 9p স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে মাইনাসটা বেশি, তাহলে মাইনাস 9p স্কোয়ার কিউ স্কোয়ার এটা হবে। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি, প্রথমটা যেটা থাকলো সেটা থাকবে, প্রথম দুটা 3p প্লাস কিউ ইন্টু 3p মাইনাস কিউ থাকলো, আর দ্বিতীয়টাকে আমরা বিশ্লেষণ করে প্রথম যেটা রয়েছে সেটা থাকলো কিউ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এই যে 9p স্কোয়ার কিউ স্কোয়ারকে আমরা লিখতে পারি 3p কিউ এর হোল স্কোয়ার। তাহলে সেই হিসাবে আমরা প্রথম যেটা আছে এটা লিখলাম, তারপরে লাইনে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা এর মতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার এই সূত্রে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই উৎপাদক সূত্রে এটা ভাঙবো। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ হচ্ছে এখানে 9p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা এ প্লাস বি মানে 3p কিউ ইন্টু এ মাইনাস বি মানে 9p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস 3p কিউ। আর উৎপাদক বিশ্লেষণ করার জন্য তাহলে এটাকে আমরা সাজিয়ে দিলে উত্তর পেয়ে যাবো 3p প্লাস কিউ, আর এটা হচ্ছে 3p মাইনাস কিউ। এখানে সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিলাম, তাহলে এখানে থাকলো 9p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 3p কিউ, আচ্ছা 9p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 3p কিউ।
দুই থেকে উৎপাদক বিশ্লেষণ করে আমরা এটা পেলাম। এখানে এইটা শেষ হলো। এরপর 3-এর সমস্যাটি সমাধান আছে উৎপাদক বিশ্লেষণে। দেখা রয়েছে 8 × p-3 হোল কিউব প্লাস 343। তাহলে এটাকে আমরা বিশ্লেষণ করলে প্রথমটাকে 2 × 4 = 8, তাহলে 2 × p-3 এই পুরোটার হোল কিউব লিখতে পারি। প্লাস এটা হচ্ছে 343 হচ্ছে 7-এর কিউব। তাহলে এবার a কিউব প্লাস b কিউব এই সূত্রে আমরা এটা উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে a কিউব প্লাস b কিউব উৎপাদক বিশ্লেষণের সূত্রটা হলো a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা সেই সূত্র অনুসারে লিখতে পারি a হচ্ছে এখানে 2p-6, 2 × p-3 মানে গুণ করলে হচ্ছে 2p মাইনাস 2 × 3-6। তাহলে এটা হচ্ছে a আর b হচ্ছে 7। তাহলে প্রথম আমরা লিখলাম 2p-6 প্লাস a প্লাস b আছে, তাহলে প্লাস 7। আর এখানে হবে 2p-6 হোল স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস ab a ইন্টু b অর্থাৎ 7 × 2p-6 প্লাস b স্কোয়ার মানে হচ্ছে 7-এর স্কোয়ার মানে 7 × 7 = 49। তাহলে এবার এখানে হচ্ছে প্রথমে 2p থাকলো -6 + 7 মিলে হচ্ছে 7টা বেশি, তাহলে +1। আর এখানে হচ্ছে 2p-6 হোল স্কোয়ার ছিল, তাহলে a - b হোল স্কোয়ার সূত্রে এটাকে আবার বিশ্লেষণ করতে হবে। a - b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে ওর আগে জানা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এই সূত্র অনুসারে এই প্রথমটাকে বিশ্লেষণ করলে হচ্ছে a স্কোয়ার মানে হচ্ছে 2p-র এখানে a - b হোল স্কোয়ার, তাহলে a হচ্ছে 2p, টা 2p হোল স্কোয়ার মাইনাস 2 × 2p × 6 2ab হলো প্লাস b স্কোয়ার মানে 636, 6 স্কোয়ার 636 মাইনাস এটা গুণ করলে হচ্ছে 7 × 2 = 14p। যেহেতু মাইনাস চিহ্ন সামনে আছে তাহলে ব্র্যাকেট উঠলে মাইনাস চিহ্নটা গুণ হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 7 × 6 = 42 প্লাস 49 আছে। তাহলে এবারে সমান লিখবো আমরা 2p + 1, এটা থাকলো প্রথমটা। আর সেকেন্ডটার হবে এটা হয়ে যাবে 4p স্কোয়ার, 2p হোল স্কোয়ার মানে 4p স্কোয়ার 2 × 4 = 24 মাইনাস 24p প্লাস হচ্ছে 36 মাইনাস হচ্ছে 14p প্লাস 42 আর 49 মিলে হচ্ছে 91। তাহলে এটা সরল করলে আমরা পাচ্ছি 2p + 1 এটা থাকবে, আর এখানে হবে 4p স্কোয়ার মাইনাস 24p আর মাইনাস 14p মিলে হচ্ছে 38p মাইনাস 38p আর 91 আর 36 মিলে হচ্ছে 127 প্লাস 127। এটাই হলো 3 দাগের উৎপাদক বিশ্লেষণ। আর 4 দাগের উৎপাদক বিশ্লেষণে আসি। 4 দাগে রয়েছে 1/8aq প্লাস 8/bq। তাহলে এটা প্রথমে 1/8aq থেকে আমরা হোল কিউব আকারে সাজালে পাচ্ছি 1/2 এর হোল কিউব, দিলে 1 এর হোল কিউব হচ্ছে 1 এককে যতবার গুণ করলে একই থাকবে, আর 2 এর হোল কিউব হচ্ছে 8aq 2 × 4 = 8 আর a কিউব প্লাস 8/bq আছে, এটাকে আমরা লিখতে পারি 2/b এর হোল কিউব। তাহলে এখানে আমরা a পেলাম 1/2a আর b পেলাম 2/b। তাহলে a কিউব প্লাস b কিউব এই সূত্রে এখানে উৎপাদক বিশ্লেষণ করব। সমান সূত্রটা হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে আমরা প্রথমে a হচ্ছে এখানে 1/2a আর b হচ্ছে 2/b,
লিখতে পারি এ প্লাস বি, এটা হচ্ছে এ স্কোয়ার মানে 1/2 এর হোল স্কোয়ার মাইনাস এ বি মানে হচ্ছে 1/2a ইন্টু 2/b প্লাস হচ্ছে বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 2/b এর হোল স্কোয়ার। পরের লাইনে কী করবো আমরা, তাহলে প্রথমটা যেটা আছে সেটা ঠিকই আছে, 1/2a প্লাস 2/b এটা থাকলো। পরেরটা 1/2 এর হোল স্কোয়ার হচ্ছে 1 স্কোয়ার 1/2 এর হোল স্কোয়ার হচ্ছে 4 স্কোয়ার মাইনাস এইটা এখানে 2 আর 2 কাটাকাটি হবে কোনাকুনি গুণে, তাহলে এখানে হবে 1/ab প্লাস হচ্ছে 2 স্কোয়ার হচ্ছে 4/b স্কোয়ার। তাহলে এটা হলো 4 থেকে উৎপাদ্য বিশ্লেষণ। এরপরে আর ভাঙা যাবে না, এটাকে বিশ্লেষণ করা যাবে না। এবার 5 থেকে আসি, 5 থেকে রয়েছে 2a³ মাইনাস b³ ওটা হোল কিউ মাইনাস b⁴ তাহলে এখানে আমরা প্রথমটা যেটা আছে সেটা থাকুক, প্রথমটা যেটা আছে সেটা রাখি, পরেরটাকে আমরা লিখতে পারি b³ হোল কিউ, তাহলে b⁴ হবে। এবার আমরা সূত্রে সাজাবো, তাহলে a³ মাইনাস b³ সূত্রে এটা বিশ্লেষণ করা হবে। a³ মাইনাস b³ সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এই সূত্রে আমরা বিশ্লেষণ করব। তাহলে এখানে a হচ্ছে 2a³ মাইনাস b³ আর b হচ্ছে শুধু b³ তাহলে a মাইনাস b রয়েছে, তাহলে 2a³ মাইনাস b³ মাইনাস b মানে হচ্ছে b³ তাহলে a মাইনাস b হলো। তারপর হচ্ছে a স্কোয়ার মানে হচ্ছে 2a³ মাইনাস b³ এর হোল স্কোয়ার প্লাস ab মানে দুটো গুণ করতে হবে, অর্থাৎ আমরা b³ ইন্টু করতে পারি 2a³ মাইনাস b³ এটা হচ্ছে ab প্লাস b স্কোয়ার মানে হচ্ছে b এখানে b³ স্কোয়ার মানে b⁴ এটা হবে b স্কোয়ার। পরের লাইনে আমরা সাজিয়ে নিব, তাহলে প্রথমটা হচ্ছে 2a³ মাইনাস b³ হলে 2b³ আর সেকেন্ডের ক্ষেত্রে সেকেন্ড পদটায় এটা আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কোয়ার সূত্রে সাজাবো। a মাইনাস b হোল স্কোয়ার হচ্ছে এর আগেই বলা হয়েছে a মাইনাস b হোল স্কোয়ার হচ্ছে a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার, তাহলে a এখানে 2a³ তার স্কোয়ার করলে হচ্ছে 4a⁴ মাইনাস 2ab মানে 2a³ ইন্টু b³ 2a³ b³ প্লাস b স্কোয়ার মানে হচ্ছে b⁴ এর হোল স্কোয়ার মানে b⁴ প্লাস এটা গুণ করলে হবে 2a³ b³ আর b³ ইন্টু b³ হলে মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস b⁴ এখানে লাস্টে একটা প্লাস b⁴ ছিল সেটা লিখতে হবে। তাহলে এই প্লাস b⁴ আর মাইনাস b⁴ কেটে যাবে, তাহলে এখানে আমরা প্রথম পদেই পাচ্ছি। আরেকবার বিশ্লেষণ করতে হবে এটাকে, এখান থেকে 2 কমন নিলে ভিতরে থাকছে a³ মাইনাস b³, তাহলে এটাকে সরাসরি সূত্রে বিশ্লেষণ করা যাবে। আর সেকেন্ড পদটা যেটা আছে সেটা লিখতে হবে 4a⁴ মাইনাস এখানে 2 ইন্টু ab হবে 2 ইন্টু 2a³ মাইনাস b³ অর্থাৎ এটা 4a³ b³ হবে, তাহলে 4a³ b³ প্লাস b⁴ প্লাস 2a³ b³। তাহলে এখানে এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি a মাইনাস b
ইন্টু হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর দ্বিতীয়টার ক্ষেত্রে সরল করে আমরা পাচ্ছি 4a⁶, এখানে -4a³ প্লাস 2a³, তাহলে এটা মাইনাসটা বেশি আছে, -2a³ হবে, যোগ বিয়োগ করলে প্লাস b⁶ আছে, এটা থাকবে। এরপর এটাকে আর বিশ্লেষণ করা যাবে না, এটাই উত্তর থাকবে। অর্থাৎ 5th উৎপাদক বিশ্লেষণ এই পর্যন্তই হবে। এবার 6 দাগে রয়েছে AR³ এ ক্যাপিটাল R³ মাইনাস ক্যাপিটাল এ স্মল r³ প্লাস এ ক্যাপিটাল R² এইচ স্মল এইচ মাইনাস ক্যাপিটাল এ স্মল r² স্মল এইচ। তাহলে এটা উৎপাদক বিশ্লেষণ করলে আমরা প্রথম দুটা থেকে এ কমন নিব, তাহলে হবে আর ক্যাপিটাল R³ মাইনাস স্মল r³ প্লাস দ্বিতীয়টা থেকে আমরা কমন নিব ক্যাপিটাল এ আর স্মল এইচ, তাহলে পড়ে থাকবে প্রথমটাতে ক্যাপিটাল R² মাইনাস দ্বিতীয়টাতে থাকবে স্মল r²। কমন নিলাম। এবারে ভিতরে যেটা এসছে সেগুলো উৎপাদকের সূত্রে বিশ্লেষণ করব। AQ মাইনাস BQ সূত্র এটা হবে, অর্থাৎ আর এটা A স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে আর এর হোল কিউব মাইনাস সাজালে এটা পাচ্ছি আমরা প্লাস এইচ, এখানেও সাজালে আমরা পাচ্ছি আর এর হোল স্কোয়ার মাইনাস স্মল আর হোল স্কোয়ার, ক্যাপিটাল আর আর স্মল আর হোল স্কোয়ার। তাহলে AQ মাইনাস BQ আর এটা হচ্ছে A স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে বিশ্লেষণ করব। তাহলে AQ মাইনাস BQ সূত্রে বিশ্লেষণ করলে পাবো তাহলে A মাইনাস B A স্কোয়ার মাইনাস A স্কোয়ার, আর এখানে এইচ কমন নিলে আমরা পাচ্ছি A স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে A প্লাস বি ইন্টু A মাইনাস বি, অর্থাৎ আর প্লাস আর ইন্টু আর মাইনাস আর, ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। তাহলে এটা বিশ্লেষণ করে প্রথম যে দুটো উৎপাদক পেলাম, তাহলে প্রথমটাতে A ইন্টু আর মাইনাস আর এটা রয়েছে, দ্বিতীয়টাতেও রয়েছে A ইন্টু আর মাইনাস আর, ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। তাহলে এই দুটোকে কমন নিতে হবে। তাহলে A ইন্টু ক্যাপিটাল আর মাইনাস স্মল আর এটা কমন নিলে পুরোটা থেকে প্রথম পদে পড়ে থাকবে আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর প্লাস স্মল আর স্কোয়ার এটা, আর দ্বিতীয় পদে পড়ে থাকবে মাঝখানে প্লাস হবে এ কমন চলে গেছে, তাহলে এইচ ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর, অর্থাৎ গুণ করলে হচ্ছে এইচ ক্যাপিটাল আর প্লাস স্মল এইচ স্মল আর। অর্থাৎ আমরা লিখতে পারি A ইন্টু ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইন্টু ফার্স্ট ব্র্যাকেট করে দিলাম, সেকেন্ড ব্র্যাকেটটাকে, আর ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর প্লাস স্মল আর স্কোয়ার প্লাস স্মল এইচ ক্যাপিটাল আর প্লাস স্মল এইচ স্মল আর। এটা হচ্ছে 6 দাগের উৎপাদক বিশ্লেষণ। এবার 7 দাগে আসি। 7 দাগে রয়েছে AQ প্লাস 3A স্কোয়ার B প্লাস 3AB স্কোয়ার প্লাস BQ মাইনাস 8। তাহলে প্রথমে যে চারটা রয়েছে এই চারটা পদ মিলে সূত্র হচ্ছে, এটা হচ্ছে A প্লাস বি হোল কিউ সূত্র। তাহলে আমরা সরাসরি সূত্রটা এখানে দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি A প্লাস বি হোল কিউ মাইনাস 8টাকে আমরা লিখতে পারি 2 হোল কিউ। আমরা লিখলাম কীভাবে না, A প্লাস বি হোল কিউ সূত্রটা হচ্ছে যেটাকে আমরা বিস্তারিত করা ছিল সেটাকে সংকুচিত করলাম সূত্র অনুসারে। তাহলে এটা বিস্তার করলে হচ্ছে A প্লাস বি হোল কিউ বিস্তার সূত্রটা হয় AQ প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3AB স্কোয়ার প্লাস BQ। তাহলে সেই অনুসারে এটাকে লিখলাম A প্লাস বি হোল কিউ
আর 8 মানে হচ্ছে 2q। তাহলে এবারে a কিউ মাইনাস বি কিউ, এ হচ্ছে a প্লাস বি আর বি হচ্ছে 2। তাহলে এবার a কিউ মাইনাস বি কিউ এই সূত্র অনুসারে এটাকে উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে এ হচ্ছে এখানে a প্লাস বি আর বি হচ্ছে 2। তাহলে a মাইনাস বি অর্থাৎ a প্লাস বি মাইনাস 2, এটা a মাইনাস বি হলো। আর পরেরটা হবে a স্কোয়ার অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ বি মানে 2 ইন্টু এ প্লাস বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 2 এর স্কোয়ার অর্থাৎ 4। লাইনের সমান সরল করলে হচ্ছে এ প্লাস বি, আমরা সেকেন্ড ব্র্যাকেট তুলে দিলাম, এ প্লাস বি মাইনাস 2 এটা হলো। আর এটাকে বিশ্লেষণ করলে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা গুণ করলে হচ্ছে 2a প্লাস 2b প্লাস 4 আছে, 4 থাকলো। এটাকে আর ভাঙা যাবে না, এইটাই হবে অ্যান্সার। আচ্ছা, 7 দাগের উৎপাদক বিশ্লেষণ কমপ্লিট। এবার 8 দাগে আসি। 8 দাগের হচ্ছে 32x টু দি 4 মাইনাস 500x। তাহলে দুটো থেকে আমরা কমন নিতে পারি। তাহলে দুটো থেকে কমন নিতে হবে 4x। কমন নিলে প্রথমটায় পড়ে থাকবে 4 4 32 8 x³ আর দ্বিতীয়টাতে পড়ে থাকবে হচ্ছে 125। তাহলে এবারে আমরা বিশ্লেষণ করতে পারবো। 4x থাকলো আর এটা হচ্ছে 8x³ আমরা লিখতে পারি 2x এর হোল কিউব আর 125 হচ্ছে 5 এর হোল কিউব। 5 5 25 হচ্ছে 125। 3টা 5 গুণ করলে হচ্ছে 125। তাহলে এবারে সূত্র অনুসারে বিশ্লেষণ করবো। 4x থাকলো, তাহলে a কিউ মাইনাস বি কিউ, তাহলে a মাইনাস বি অর্থাৎ 2x মাইনাস 5 আর হচ্ছে a স্কোয়ার মানে 2x স্কোয়ার হচ্ছে 4x স্কোয়ার। 2x এর হোল স্কোয়ার মানে হচ্ছে 2 দুগুণে 4 আর x স্কোয়ার প্লাস এ বি মানে 2x ইন্টু 5 মানে 5 দুগুণে 10x প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার মানে হচ্ছে 5 5 25। তাহলে এটাই হলো 8 দাগের উৎপাদক বিশ্লেষণ কমপ্লিট। আর ভাঙা যাবে না এগুলোকে। এবার 9 দাগে আসি। 9 দাগে রয়েছে 8a কিউ মাইনাস বি কিউ মাইনাস 4x প্লাস 2bx। তাহলে এক্ষেত্রে আমরা প্রথম দুটাকে এই সূত্র অনুসারে ভাঙি। তাহলে প্রথমটা হচ্ছে 2 এর হোল কিউব মাইনাস বির হোল কিউবটাকে আমরা লিখতে পারি বি কিউ, বির হোল কিউব করতে পারি। এবার সেকেন্ড দুটা থেকে আমরা যদি কমন নিই তাহলে 2x কমন যাবে, মাইনাস 2x কমন গেলে এখানে পড়ে থাকবে 2a আর এখানে যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে প্লাসটা হয়ে যাবে মাইনাস 2 কমন চলে গেছে, x কমন চলে গেছে, তাহলে বি পড়ে থাকবে শুধু। এবার a কিউ মাইনাস বি কিউ এই প্রথম দুটা থেকে আমরা সূত্র অনুসারে ভাঙবো। উৎপাদক সূত্র অনুসারে a কিউ মাইনাস বি কিউর উৎপাদক সূত্র হচ্ছে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সেই অনুসারে আমরা প্রথমে লিখতে পারি 2a মাইনাস বি, এটা a মাইনাস বি আর এ স্কোয়ার হচ্ছে 2 এর হোল স্কোয়ার প্লাস এ বি মানে হচ্ছে 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে বির স্কোয়ার, বি এখানে বি এইটা। এবারে সেকেন্ড পদটা যেটা রয়েছে সেটা লিখলাম 2a মাইনাস 2x ইন্টু 2a মাইনাস বি। অর্থাৎ আমরা লিখতে পারি 2a মাইনাস বি, এটা থাকলো। দ্বিতীয়টা হচ্ছে 4a স্কোয়ার, 2 এর হোল স্কোয়ার হলে 4a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2x ইন্টু 2a মাইনাস বি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম রাশিমালাটাই 2a মাইনাস বি আছে, দ্বিতীয় রাশিমালাটাই উৎপাদক হিসাবে 2a মাইনাস বি রয়েছে। তাহলে এটা আমরা দুটো থেকে কমন নিতে পারি। দুটো কমন নিলে হচ্ছে 2a মাইনাস বি কমন নিলাম। তাহলে প্রথমটাতে পড়ে থাকলো 4a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর দ্বিতীয় পদটাতে পড়ে থাকলো মাইনাস 2x।
তাহলে এবারে পরের লাইনে আমরা সরল করে লিখতে পারি 2a মাইনাস বি প্রথমটা থাকলো, আর দ্বিতীয়টা থেকে ফার্স্ট ব্র্যাকেট করে দিলাম 4a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2x। আর কিছু উৎপাদক বিশ্লেষণ করা যাবে না, 9 থেকে উৎপাদক বিশ্লেষণ কমপ্লিট। এবার 10-এর দিকে রয়েছে x³ মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 35। তাহলে এটাকে আমরা প্রথমটাকে একটু ভাঙবো। তাহলে x³ মানে x এর হোল কিউব মাইনাস 3 ইন্টু, যদি এক্সটাকে আমরা এ ধরি তাহলে 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি। তাহলে বি কত আসছে 6x স্কোয়ার করতে হলে বিকে আমরা 2 আনতে হবে আমাদের, কেননা 3 দুগুণে 6 দিলে x স্কোয়ার হবে, 6x স্কোয়ার ছিল, 3 ইন্টু এক্স স্কোয়ার হয়েছে, আর 2 গুণ করলেই 6x স্কোয়ার হয়ে যাবে। তাহলে 2টা হচ্ছে বি প্লাস 3ab স্কোয়ার, তাহলে 3a হচ্ছে এক্স ইন্টু বি স্কোয়ার মানে বি পেয়েছি আমরা 2 স্কোয়ার করলে আমরা মিলে যাচ্ছে দেখছি 12x হয়ে যাচ্ছে, কেন 2 দুগুণে 4 3-এ 12x হয়ে যাচ্ছে। এবারে তাহলে সূত্র অনুসারে এরপরেরটা আসবে মাইনাস বি কিউ মানে হচ্ছে 2 এর কিউ মানে 2 দুগুণে 4 দুগুণে 8 অর্থাৎ মাইনাস 8। তাহলে ছিল মাইনাস 35, মাইনাস 8 চলে গেলে আর মাইনাস 27 থাকবে, 27 আর 8 35 মিলে 35, মাইনাস 8 মাইনাস 27 মিলে হচ্ছে মাইনাস 35। এবারে প্রথম থেকে একেবারে 8 পর্যন্ত এবং তার সূত্র হয়ে গেল। তাহলে এটা সূত্রে আমরা পেলাম, এই সূত্রে না a³ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ, এই সূত্রে সাজানো আছে। তাহলে a মাইনাস বি হোল কিউ, এ হচ্ছে এখানে এক্স মাইনাস বি হচ্ছে এখানে 2 এর হোল কিউ, আর মাইনাস 27কে আমরা ঘন আকারে সাজালে পাচ্ছি মাইনাস 3 হোল কিউ, মানে 3 3 9 3 27, অর্থাৎ আমরা এখানে এ পাচ্ছি এক্স মাইনাস 2 নতুন করে সূত্রে, আর বি পাচ্ছি 3। তাহলে a কিউ মাইনাস বি কিউ সূত্রে উৎপাদক বিশ্লেষণ করবো। যতটা হচ্ছে a কিউ মাইনাস বি কিউ, এই সূত্রে বিশ্লেষণ করলে হচ্ছে এ মাইনাস বি, এর আগেই করেছি, ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই হিসাবে এ মাইনাস বি মানে হচ্ছে এক্স মাইনাস 2, এটা হচ্ছে এ, মাইনাস বি মানে হচ্ছে মাইনাস 3, আর এটা হচ্ছে এখানে এ স্কোয়ার মানে হচ্ছে এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস এ বি মানে 3 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার। তাহলে এটা আমরা সরল করে করতে পারছি, এক্স মাইনাস 2 মাইনাস 3 মানে হচ্ছে এক্স মাইনাস 5, মাইনাস 2 মাইনাস 3 মিলে মাইনাস 5, আর এখানে এক্স মাইনাস 2 হোল স্কোয়ারের এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙতে হবে, এ স্কোয়ার মাইনাস 2ab মানে এক্স স্কোয়ার মাইনাস 2ab হলে 2 ইন্টু এক্স অর্থাৎ 4x প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার 4 প্লাস এটা গুণ করলে হচ্ছে 3 ইন্টু এক্স 3x মাইনাস 3 দ্বিগুণে হচ্ছে 6 প্লাস 3 স্কোয়ার মানে হচ্ছে 9। তাহলে এটাকে আমরা সরল করবো পরের লাইনে, সরল করলে হচ্ছে এখানে এক্স মাইনাস 5 থাকবে, এই পাশটা আমরা দেখছি এক্স স্কোয়ার মানে মাইনাস 4x প্লাস 3x মিলে হচ্ছে মাইনাস এক্স, আর এটা হচ্ছে প্লাস 4 মাইনাস 6 মিলে হচ্ছে মাইনাস 2 আর প্লাস 9, মাইনাস 2 আর প্লাস 9 মিলে হচ্ছে প্লাস 7। তাহলে রসিদের উৎপাদক বিশ্লেষণ করে আমরা এটা পেলাম। তাহলে একইভাবে গণিতের বিভিন্ন সমস্যার সহজ সরল সমাধানে নিয়মিত আপডেটের জন্য তোমরা আমাদের এডুকেশনাল পারফেকশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটিকে প্রেস বা অন করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে, তাহলে তোমাদের আপডেট থাকার সুবিধা হবে। আর ভিডিওটি তোমাদের কাজে লাগলে বা সাহায্য করলে বা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর ভিডিওটি সম্পর্কে তোমাদের কমেন্ট বা মতামত তোমাদের কমেন্ট সেকশানে জানাও, কমেন্ট বক্সে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।